রোজ রোজ সকাল হলেই একটা চিন্তা লাগে বাচ্চাদেরকে কী খাবার দেবো কী খাবার দেবো, স্কুলের জন্য কী টিফিন দেবো এরকম মনে হয়। বা সন্ধ্যাবেলায় মনে হয় যে বাচ্চাদেরকে কী যেন একটা দিলে পরে বাচ্চারা একটু খেত, নাস্তা করতে ভালো লাগতো। আজকাল কিন্তু বাইরে যে সমস্ত খাবার আমার কাছে মোটেও কোনো সময় ভালো মনে হয় না। তাই তো সবসময় আমি চেষ্টা করি যখন আমি একটু ভালো থাকি বা সবসময়ই চেষ্টা করি যে আমি আমার বাচ্চাদেরকে বাসাতে যে কোনো খাবার তৈরি করে দেওয়ার জন্য। আর বিশেষ করে আমার বাচ্চারা সত্যি বলতে কি তারা বাইরের থেকে মা কোনো খাবার বানিয়ে দিলে তারা বেশি খুশি হয়। ইভেন তারা বলেও যে, "মা তোমারটা বেশি ভালো হয়েছে, বাইরেরটা একেবারে ভালো হয়নি।" তাই মনে করলাম যে আমি আমার বাচ্চাদেরকে যেহেতু টিফিনে প্রায় সময়তে এই চকলেট বানটা দিই, তা আমি কেন না আমার পেজে একটু শেয়ার করি। এই তো চলে আসছি এইখানে। আমার এইখানে নিয়েছিলাম আমি ৩ কাপ ময়দা, সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। আর ৩ কাপের জন্য মোট কথা আপনি ০.৫ কেজি ময়দাতে নিবেন এইখানে হচ্ছে ২ চা চামচ ইস্ট। আর যেহেতু এটা বাচ্চাদের খাবার তাই আমি এখানে ৪ চা চামচ কিন্তু চিনি দিয়েছি। আপনি ইচ্ছা করলে একটু বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটু বেশি মিষ্টি করেছি যেহেতু আমার বাচ্চারা খাবে। আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম আমি ৪ চামচ গুঁড়া দুধ। এই তো সবকিছু একসাথে দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মোট কথা বাচ্চারা এখনকার যেকোনো খাবার মা তৈরি করলে খুব বেশি খুশি হয়। আমার বাচ্চা না, সবার বাচ্চাই তাই। এগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনাকে মেশাতে হবে। একদিকে যে মিশবে আরেকদিকে মিশবে না এমন যেন না হয়। এরপর পরে আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তবে কেউ যদি ইচ্ছা করেন সয়াবিন তেলের পরিবর্তে আপনি বাটার ইউজ করতে পারেন। আমার হাতের কাছে সয়াবিন তেল ছিল তাই আমি সেটাই দিয়েছি। আর তেলটা দেওয়ার পরে আপনি খুব ভালোভাবে কিন্তু সমস্ত ময়দার সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। তেলটা দিয়ে খুব ভালোভাবে এদিক সেদিক আমি মিশিয়ে নিয়েছি। আর আমি এই যে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তেলটা যখন আপনি ভালোভাবে মিশাবেন তখন কিন্তু আপনি নিজেই এর পার্থক্যটা বুঝতে পারবেন যে আগে ময়দাটা কেমন ছিল আর এখন কেমন আছে। আমার এইখানে ৩ কাপ ময়দার জন্য আমার লেগেছে ১ কাপ পরিমাণ এইখানে পানি। পানিটা ছিল হালকা কুসুম কুসুম গরম, যেন আমি হাত দিয়ে ভালোভাবে ধরতে পারি এমন। অবশ্যই বেশি গরম দিবেন না, তাহলে আপনি হাত দিয়েও ধরতে পারবেন না, আপনার হাতও পুড়ে যাবে। আর এইখানে কিন্তু যে ময়দার ময়ামটা সেটা পারফেক্ট হবে না। এজন্য কুসুম কুসুম গরম পানি দিবেন। আর সবসময় চেষ্টা করবেন যে কুসুম কুসুম গরম পানি দিলে আসলে আপনি ১ আঙ্গুল ডুবিয়ে রাখতে পারছেন এমনটা হবে। আমার এখানে পুরোপুরি ১ কাপ পানি লেগেছে। আপনার ক্ষেত্রে কম বা বেশি হতেও পারে। তো সেটা কোনো ম্যাটার না। আপনি অল্প, অল্প করে বারে, বারে দিয়ে এইখানে ময়দাটা ভালো করে মাখিয়ে নিবেন। আমি এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এই বলের উপরে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ওপরটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে ওপর দিয়ে যদি আপনি তেলটা দেন তাহলে দেখবেন যে আরও বেশি সফট হয় আর খুব ভালো হবে। ঠিক এর পর আপনারা চাইলে এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। আসলে এই বলটার কোনো ঢাকনা আমার ঘরে ছিল না, তাই আমি এখানে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে রাখছি। এভাবে কিন্তু খুব সুন্দরভাবে রাখবেন এবং ১ ঘন্টা রেস্টে রাখবেন। ১ ঘন্টা পর ফিরে এসে দেখবেন যে এটা ডাবল ট্রিপল হয়ে গেছে, অনেক বেশি ফুলে গেছে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ডোটা পারফেক্ট হয়েছে। আমি জাস্ট ১ ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপরেই তো প্লাস্টিক র্যাপারটা তুলে ফেলে এই যে এখন আমি দেখাচ্ছি ১ ঘন্টা আমি একটু বাইরে কাজেও গিয়েছিলাম। আর ১ ঘন্টা কিন্তু এইটা হয়েও গেল। এখন আমি আবারও খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। এটা যত ভালোভাবে মাখাবেন ততই খুব ভালো হবে। কেননা এটা মাখানোর পরে আমি কয়টা করব এইখানে বান, সে কয়টা আমি এইখানে সমানভাবে কেটে নিচ্ছি। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ধরা-ছক কোনো ধরনের মাপ নাই। আপনি ইচ্ছা করলে বেশি বড় করতে পারেন, ইচ্ছা করলে আরও ছোট করতে পারেন বা বিভিন্ন রকম করতে পারেন। এটা একান্তই আপনার পার্সোনাল ব্যাপার। এটা আসলে আমি আমার বাচ্চারা খুশি হবে তাই এভাবে করেছি। এভাবে কিন্তু সবগুলো করার পর আমি হাত দিয়ে খুব সুন্দর গোল গোল করে আবারও রেখে দিয়েছি, কেননা দেখতেও ভালো লাগবে। আর মোট কথা সুন্দরভাবে গোল করে আমরা এটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে বলি লই করা। লই করে বা লিচি করে যদি রেখে দেন তাহলে আপনি যখন এটা বেলবেন তখন কিন্তু অনেক বেশি সুন্দর হয়, মসৃণ হয়। তাই আমি এভাবেই কিন্তু লইগুলো করে রেখে দিয়েছি। এই তো আমার এখানে সবগুলো লই করা শেষ। আচ্ছা, লই তো করলাম, এগুলো এখন এক পাশে থাক। আমার চকলেট বানের জন্য যে চকলেট লাগবে, আপনারা বাজার থেকে যে কোনো ধরনের চকলেট বার কিনতে পাবেন। এটা এখন যে কোনো জায়গাতেই পাওয়া যায়, যে কোনো মেগা শপ, সুপার শপ, যে কোনো জায়গাতে। আর এখানে আরেকটা কথা বলি, এখানে যে আপনাকে চকলেট কতটুকু দিতে হবে বা
রেশিওটা কত থাকবে এটা কোনো ম্যাটার না। আপনার একান্তই আপনার উপর এটা ডিপেন্ড করবে যে আপনি কতটা বেশি দিবেন বা কম দিবেন। অনেক সময় অনেকে অনেক বেশি করে দেয়, অনেক সময় দেখা গিয়েছে যে না অনেকে অনেক অল্প পরিমাণে দেয়। কেননা অনেক বাচ্চা আছে অতিরিক্ত চকলেট পছন্দ করে, অনেক বাচ্চা আছে না খুব বেশি একটা পছন্দ করে না, তবে পছন্দ করে। তবে ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু আপনার চকলেট পছন্দ করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা বুঝে দিবেন। তারপরে এই তো আমি একটা লেচি নিয়ে এখানে কিন্তু রুটির মতো বেলে নিচ্ছি। আরও মজার বিষয় হলো কি, আপনার এই রুটিটা বেলতে একেবারে কোনো প্রকার কষ্ট হবে না। আপনি খুব আরাম করেই কিন্তু এই যে এদিক ওদিক টেনে বেলে নিতে পারবেন। আমি এখানে আসলে পিঁড়া বেলুন আর না বের করে আমি যেই কাঠের কি বলবো কাটারটা ছিল সেটার পরে করে নিয়েছি। এটা আমার কাছে ইজি মনে হয়েছে। তার এই যে এখন আমি যে ডিজাইনটা করেছি সেটার মতো যদি কোথাও একটু দেখতে হবে আপনাকে। ওপর থেকে এইখানে একবারে অর্ধেক পরিমাণ না, তারও একটু ওপরে সামনে একটু পরপর 1/2 ইঞ্চি পরিমাণের ফাঁকা রেখে রেখে আমি কেটে নিয়েছি। আপনি যখন কাটবেন এটা অটোমেটিক্যালি কিন্তু এরকম ফাঁকা হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগবে। আর এই যে রুটির একেবারে প্রথম অংশে দেখে আমি এখানে যে চকলেটগুলো কেটে রেখেছিলাম সেই চকলেটগুলো এখন কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। এখানে আপনি ইচ্ছে করলে কিন্তু চকলেট একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন। এই যে আমার একটা কিন্তু চকলেট কিউব বড় হয়েছিল দেখে আমি আবারও চাকু দিয়ে কেটে নিলাম। তারপর খুবই ইজি, জাস্ট আপনি প্রথম মাথাটা আমার ভিডিওতে দেখানোর মতো করে জাস্ট ঘুরিয়ে রোল করে নিলে এই তো হয়ে গেল। আর কোনো কিছু এখানে লাগবে না। আর এই তো হাত দিয়ে আমি একটু সোজা করে নিয়েছিলাম, আর এই দুই পাশটা কিন্তু ধরে আমি খুব ভালোভাবে চেপে দিচ্ছিলাম, কেননা যখন আমি এটা ফ্রাই করব তখন যেন আমার এটা চকলেট না বের হয়ে যায়। চকলেট বের হলে আসলে আর ভালো লাগবে না। আমি আরও একটা এখানে দেখিয়ে দিচ্ছি, যদিও ভিডিওটা একটু ফাস্ট করা আছে। আপনারা কিন্তু ভিডিওটা খুব ভালোভাবে দেখলে যে কেউ কিন্তু এভাবে পারবেন। তবে আজকেরটা আমি একেবারেই তেলে ফ্রাই করেছি। কেউ যদি চান এই ক্ষেত্রে আপনারা ইচ্ছে করলে সেমভাবে এটা কিন্তু ওভেনেও বেক করতে পারেন। আরেকটা কথা বলি, আমার এই ডো দিয়ে কিন্তু আপনি এদিকে কিন্তু যদি ইচ্ছা করেন চিকেন বানও তৈরি করতে পারবেন, এটা দিয়ে পিৎজাও তৈরি করতেন, অনেক কিছু কিন্তু তৈরি করা যায়। এই একটা মাত্র যে আমি ডো দেখিয়েছি এই ডো দিয়ে আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন। তাই এখানে ঝাল হোক বা মিষ্টি হোক যেটাই হবে আপনার ইচ্ছা হবে সেটা কিন্তু আপনি ইজিলি করতে পারেন। আর যারা আছেন যে ওই ডিজাইনটা মনে হবে যে না একটু বেশি কঠিন পারবেন না, ঠিক তাদেরকে বলবো এই যে এইভাবে করবেন, মোমো স্টাইলে একটু করতে পারেন। এটা অবশ্য আমি পরে অফ ক্যামেরাতে একটু কাছে দিয়ে কেটে নিয়েছিলাম, যার ফলে একটু ফ্লাওয়ারের মতো লাগছিল দেখে। তো যাই হোক এভাবে কিন্তু আমি অফ ক্যামেরাতে আমার সবগুলো এখানে বানিয়ে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই এভাবে বানানোর পর আনুমানিক আপনি 15 মিনিট ওয়েট করবেন। 15 মিনিট ওয়েট করলে দেখবেন যে এগুলো ফুলে আরও একটু বড় হয়ে গেছে, আরও বেশি মজা লাগছে দেখতে। এর ফলে আমি এখানে কিন্তু ডুবো তেলে ফ্রাই করার জন্য বেশ অনেকটা তেল নিয়ে হালকা একটু গরম হলেই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে একদম ফুটন্ত গরম তেলে দিবেন না কিংবা হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে দেখা যাবে কি ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একেবারে আস্তে আস্তে জাল দিয়ে এভাবে চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেবেন। আর যারা মনে করবেন যে না তেলে ভাজা খাবেন না তারা এদিকে ইচ্ছা করলে বেক করতে পারেন। এটা হচ্ছে 165 ফারেনহাইটে, আপনি খুব সুন্দর করে কিন্তু বেশি সময় লাগবে না, আপনার 15 থেকে 20 মিনিট। আর সেই ক্ষেত্রে যেহেতু ওপরে লাল এই কালারটা আসবে না, ডিমের কুসুমটা আপনি সুন্দরভাবে ব্রাশ করে দেবেন। এরপর এই যে এখানে বলেছিলাম যে কেচি দিয়ে কেটে আমি একটু ফ্লাওয়ারের মতো করে নিয়েছি, এটা আসলে অফ ক্যামেরায় করা হয়েছিল। পরের ব্যাচগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। সবচেয়ে বড় কথা হলো নিজ হাতে বাচ্চাদের জন্য বানিয়েছি। আমার বাচ্চারা খেয়ে যেমন আনন্দ পেয়েছে, তৃপ্তি পেয়েছে এবং খুবই একটা ভালো জিনিস। এর জন্য আমি চেষ্টা করি সব সময় বাচ্চাদেরকে এই যে বাড়ির খাবারগুলো দিতে। আর এই যে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখেন, অনেক বেশি গরম ছিল তাই আমি ঠিকমতো আসলে ধরতেও পারছিলাম না, ভাঙতেও পারছিলাম না। যেমনটা সফট তেমন ভেতরে অনেক বেশি চকলেটি। আর আমি যখন একটু চাপ দেবো দেখতে পাবেন যে ভেতর থেকে অনেক বেশি চকলেট বের হয়ে আসছে। এটা শুধুমাত্র যে বাচ্চারা খায় তা না, বড়রাও আমরা অনেক বেশি পছন্দ করেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।